কোচবিহার পৌরসভায় পূজা প্রস্তুতি ও উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে আলোচনা সভা। সামনেই দুর্গা পূজা ও ছট পূজা, এই দুই গুরুত্বপূর্ণ উৎসবকে ঘিরে শহর জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও পুজোর প্রস্তুতিমূলক কাজ নিয়ে আজ কোচবিহার পৌরসভায় একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে এই সভায় অংশ নেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। সভায় পৌরপ্রধান জানান, শহরের ড্রেন পরিষ্কার থেকে শুরু করে পুজোর আগে ঘাট নির্মাণ ও নানাবিধ উন্নয়নমূলক কাজের জন্য প্রয়োজনীয় সামগ্রী যেমন কোদাল, বেলচা এবং একটি জেসিবি কেনার বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও পৌরসভার পরিকাঠামো মজবুত করতে আরও কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম কেনারও প্রস্তাব উঠেছে। তবে তিনি স্পষ্ট জানান, এই সকল পরিকল্পনা চূড়ান্ত রূপ পাবে আসন্ন বোর্ড মিটিংয়ের মাধ্যমে, যেখানে বিস্তারিত আলোচনায় ভিত্তিতে বরাদ্দের পরিমাণও নির্ধারিত হবে। এছাড়া বর্তমানে পৌরসভার রাজস্ব আয়ের তুলনায় ব্যয় বেশি, এই সংকটজনক পরিস্থিতি থেকেও কিভাবে বেরিয়ে আসা যায় সে বিষয়ে পরবর্তী বোর্ড মিটিংয়ে বিশেষ আলোচনা করা হবে বলে জানান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, শুধু পরিষেবা নয়, পৌরসভার আয় বৃদ্ধির পথও খুঁজতে হবে আমাদের। শহরে সুস্থ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং আসন্ন উৎসবগুলি নির্বিঘ্নে সম্পন্ন করতে পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। সংবাদ মাধ্যমে কি জানালেন রবীন্দ্রনাথ ঘোষ, শুনুন। কাজের আলোচনা হলো দুর্গা পূজা, ছট পূজা, তারপরে কালী পূজা, যেটা আমাদের মহালয়ের এই সমস্ত পুজোগুলো, বিশ্বকর্মা পুজো এগুলি করা হবে। পাশাপাশি আমাদের পাঞ্জাবেন্সি থেকে বেশ কিছু গাড়ির প্রয়োজন, নতুন গাড়ির প্রয়োজন, সেই গাড়ি কেনা, একটা হার্ড ভ্যান কেনা, তারপরে কোদাল, বেলচা, এই সমস্ত জিনিস, একটা ছোট কী বলে জেসিবি এটা কেনা ড্রেন পরিষ্কারের জন্য, এগুলি সব সিদ্ধান্ত আলোচনা হয়েছে। এবং 6টা সোলার জল প্রকল্পের কাজ করা হবে, সেগুলো আলোচনা হয়েছে। 700 মিটার ডিআই পাইপ কেনা হবে, এটা জল পরিষেবা স্বাভাবিক রাখার জন্য প্রয়োজন। আরও কিছু সরঞ্জাম কেনা হবে পাঞ্জাবেন্সির ক্ষেত্রে। এই সমস্ত আলোচনাগুলো আজকে হয়েছে, খুব ভালো আলোচনা হয়েছে। কর্মীদের একটা বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা করছিল। হ্যাঁ, একটা এজেন্ডা দেওয়া হবে সামনের মিটিংয়ে, এজেন্ডা দিয়ে বোর্ড মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত দেওয়া হবে। কত টাকা সেটা আলোচনা করে বোর্ড মিটিংয়ে আলোচনা হবে। কত পাবে সেটা বোর্ড ঠিক করবে, তো সামনের মিটিংয়ে এজেন্ডা দেওয়া হবে। ওটা বোর্ড মিটিংটা ডাকা হবে, সেই বোর্ড মিটিংয়ে ইয়ারা আলোচনা করবে, বোর্ডের মেম্বাররা আলোচনা করবে, করে ঠিক করবে। আজকে এজেন্ডা কি কি ছিল? আজকে কি কি এজেন্ডা? আজকে তেমন কিছু এজেন্ডা কিন্তু ছিল না খুব একটা। পুরসভা তো আর্থিক সংকটের মধ্যে চলছে, তাহলে বাড়াবেন যে সেটা আয়ের পথটা কি হবে? খুব কঠিনভাবে দেখা যাবে, বসা হবে সবাই মিলে বোর্ড মিটিংয়ে, বসে আয়টা কীভাবে বাড়ানো যাবে, কারণ আয় না বাড়ালে তো অসুবিধা হবে। হ্যাঁ, সুতরাং সেখানে আয় কীভাবে বাড়ানো যাবে, পুরসভার সেই আয়ের রাস্তাগুলো বের করতে হবে। মেম্বাররাই আলোচনা করে দুটোর মধ্যে একটা সামঞ্জস্য আনতে হবে। তাই না, আয় আর ব্যয়ের মধ্যে যে সামঞ্জস্য না পেলে তো হবে না। সেখানে ব্যয় করার সাথে সাথে আয়েরও রাস্তাটা বের করতে হবে। বাড়ানো যে হবে সেই সিদ্ধান্তটা আজকের বোর্ড মিটিংয়ে হলো। দুটোই হবে, আয় বাড়ানোটা এবং ওটা তো ব্যয়ের মধ্যে আসে, দুটোই আলোচনা হবে সামনে। এখন বর্তমানে আয় কত হচ্ছে, ব্যয় কত হচ্ছে? এখন আয় কত হচ্ছে, ব্যয় কত হচ্ছে, এটা সরকারি আয় টাকা, পাওনা টাকা এবং আমাদের খরচ যদি ধরি, তাহলে প্রায় মাসে 15 কোটি 14 কোটি এরকম টাকা খরচ হয়। সরকারি কর্মচারীদের মায়না, তারপরে পেনশন, তারপরে অস্থায়ী কর্মীদের মায়না, ইলেকট্রিক, হাবি জাবি মিলে প্রায় 15 কোটি, কোনো মাসে 15 কোটি দেখা যাচ্ছে, কোনো মাসে 14 কোটি এরকম খরচ। আর রাস্তাঘাট ওগুলো ধরলে আরো অনেক বেশি। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার, রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে।
যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।